জানো স্বর্ণ, আমরা তখন আরো বেশি নিশ্চিন্ত হলাম যখন জানতে পারলাম আমার মৌরি আবার শ্বশুর বাড়ি ফিরে গেছে। জানো, তোমার বৌদি আমার মৌরিকে মেনে নিয়েছে। ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন, ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন। মেনে তো নেবেই বৌদি, এখন মেনে না নিয়ে কোনো উপায় আছে? তোমরা কত বকাবকি করেছো বলো তো মৌরিকে? হ্যাঁ, কত বকাবকি করেছো? একেবারে একা হয়ে গিয়ে মেয়েটা একটু ভেঙে পড়েনি। কত কষ্ট পেয়েছে বলো তো। যাকে এখন মৌরি সুখে থাকুক, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। মৌরি সুখে থাকুক। হ্যাঁ হ্যাঁ সূর্য, আমার ময়ূরাক্ষীর সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে। ইউ ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমার ময়ূরাক্ষীর ওপরে পূর্ণ আস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, আর উনি তো জানেন ভালো করে যে 3টে শো নাকি আমাদের সাথে করতে হবে। ইউ নো দ্যাট। মিস্টার সেন আসতে পারি? সূর্য, আই এম গেটিং ব্যাক টু ইউ, ওকে? ও হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এক্ষুনি তোমার ব্যাপারে এই সূর্যর সাথে কথা হচ্ছিল, ইউ নো দ্যাট? তাই বুঝি? ইয়া। ভেতরে এসো। কি গো? মিস্টার সেন, আমার হাজবেন্ড নিখিল চৌধুরী। আর শোনো না, ওনার ব্যাপারে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, ওনাকে কে না চেনে। প্লিজ নিখিল, ডোন্ট এম্বারাস মি। নো, আমি কিন্তু অনেক দিন ধরেই আপনার সাথে আলাপ করতে চাইছিলাম। আমি আপনার বিষয়ে অনেক কথা শুনেছি ময়ূরাক্ষীর কাছে। And I hope it's all a good. Absolutely, absolutely. Please take your seat. Please, বসুন না, প্লিজ প্লিজ। কি বললেন আপনি? ভালোবাসা? ভালোবাসা? ও কি ভালোবেসে ভালোবাসা পাওয়া? ভালোবাসা, সুখ, মাই ওয়ার্ড, এসব শব্দগুলো আমার কাছে অর্থহীন। আপনি এখনো এইসব শব্দগুলোতে বিশ্বাস করেন কি করে? আপনি করেন না? সত্যি সত্যি বিশ্বাস করেন না? নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না মিস্টার সেন? মিস্টার সেন, মিস্টার সেন, কি এত ভাবছেন বলুন তো? আপনি রিয়েলি খুব লাকি। আপনার স্ত্রী একটি ডায়মন্ড, খুব মনে চোরনার। ওনার খুব বিশ্বাস ভালোবাসায়। আমি জানি মিস্টার সেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ মৌরিকে সাহায্য করার জন্য। এই কি হলো, বলো ওনাকে। হ্যাঁ মিস্টার সেন,
আজকে আমরা এসেছি আপনাকে ইনভাইট করতে। আমার শাশুড়ি মা আমাদের জন্য একটা ফর্মাল পার্টি অ্যারেঞ্জ করেছে। আর আপনি না এলে কিন্তু এই পুরো সেলিব্রেশন ইনকমপ্লিট থেকে যাবে। Wait. Hold on. Formal party. পার্টি মানেই তো ময়ূরাক্ষীকে নিয়ে প্রেস এখন হইচই ফেলে দেবে। নো ময়ূরাক্ষী, ইউ ক্যান্ট ডু দ্যাট। ময়ূরাক্ষীকে নিয়ে এখন শ্বশুরবাড়ির তরফ থেকে কিচ্ছু করলে চলবে না। তোমার শ্বশুরবাড়ি, তোমার হাজবেন্ড, এইসব ব্যাপারে যদি বাইরের লোকেরা জেনে যায় তাহলে মস্ত বড় একটা প্রবলেম হয়ে যাবে। ইউ নো দ্যাট। লিসেন নিখিল, ময়ূরাক্ষী কন্ট্রাক্টে আছে। শি ইজ আন্ডার আ কন্ট্রাক্ট। পাবলিকলি উনি নিজেকে বিবাহিত বলে জানাতে পারেন না। অসম্ভব, এটা হতে পারে না মিস্টার সেন। আপনি তো জানেন আমি বিবাহিত, তাহলে 5 জন জানলে ক্ষতি কিসের? কুল ময়ূরাক্ষী, দেখো এ তো খুব সামান্য ব্যাপার, তুমি এত এই নিয়ে আপসেট হয়ে পড়ছো কেন? নিখিল প্লিজ, আপনি ওকে বোঝান না। কিছু বোঝার নেই মিস্টার সেন, আমি আপনার কন্ট্রাক্টটা মানতে পারবো না। আপনি তো প্রথম থেকেই জানতেন আমি বিবাহিত, তা সত্ত্বেও আমাকে এরকম একটা কন্ট্রাক্ট কেন সাইন করালেন? দেখো ময়ূরাক্ষী, তোমার তো কনসেন্ট নেওয়া হয়েছিল, তুমি নিজের হাতে সাইন করেছো। টার্মস অ্যান্ড কন্ডিশনস সবকিছু ক্লিয়ারলি লেখা ছিল। দেখো এখন তুমি যদি কন্ট্রাক্টটা না মানো তাহলে খুব বড় একটা লিগ্যাল না, মানে আরো আনুষঙ্গিক অনেক প্রবলেমস হতে পারে। খুব বড় একটা ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়ে যাবে আমাদের। আমাদের অর্গানাইজেশন একেবারে পথে বসে যাবে। পথে। দেখুন, এখন একমাত্র আপনি পারেন ওকে বোঝাতে, প্লিজ। 3টি মাস, 3টি শো, দ্যাটস অল। তারপর তো উনি ফ্রি। তারপর তো আপনাদের পুরো জীবনটাই পড়ে আছে। আর এমনও তো নয় যে আপনাদের আলাদা আলাদা থাকতে হচ্ছে, আপনারা তো একসাথেই থাকবেন। শুধু বলছি একটু কেয়ারফুলি থাকতে। কেয়ারফুলি মানে? উনি যে আমার হাজবেন্ড সেটা আমি লোকের সামনে বলতে পারবো না, ওনার পরিচয় দিতে পারবো না, তাই তো মিস্টার সেন?
প্লিজ, উনি কি বলছেন সেটা তো আগে শোনো প্লিজ। ময়ূরাক্ষী, এত কঠিন একটা পথ তুমি একা একা পেরিয়ে এসেছো, আর আজ তুমি এই জায়গায়। আজ তো নয়, তোমার হাজবেন্ড তোমার পাশে আছে। মাত্র তো 3টি মাস, 3টি মাসের জন্য তুমি কন্ট্রাক্টটা মানতে পারছো না? কি হলো? এত হতাশ হয়ে পড়ছো কেন? মৌরি, তোমার যখন দরকার ছিল তখন উনি তোমার পাশে ছিলেন। এখন তুমি এভাবে ওনাকে বিপদে ফেলে মাঝ রাস্তায় তোমার কমিটমেন্ট ভাঙতে পারো না।